থাকছে না বর্তমান সরকার, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আর থাকছে না, সেটা পরিবর্তন হচ্ছে, নতুন ফরম্যাটে আসছে সরকার ব্যবস্থা। সেরকমটাই জানা যাচ্ছে, সেরকমটাই মোটামুটি নিশ্চিত হওয়া গেছে। ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার না থাকলে কোন ধরনের সরকার ব্যবস্থার দিকে যাচ্ছি আমরা, সেটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। তখন সেই প্রশ্নের এক ধরনের সমাধান দিতে চেষ্টা করেছেন বাংলাদেশ রাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। কি বললেন তিনি? সরকার ব্যবস্থা, অন্তর্বর্তীকালীন সরকার ব্যবস্থা পাল্টে যাচ্ছে, বদলে যাচ্ছে, বদলে কি হচ্ছে, সেই আলোচনাই করব এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। বলছিলাম, বর্তমান সরকার ব্যবস্থা থাকছে না, অন্তর্বর্তীকালীন যে সরকার ব্যবস্থা সেটা বিলুপ্ত হয়ে যাচ্ছে। তাহলে কোন ধরনের সরকার ব্যবস্থা আসছে? খুব শীঘ্রই, হয়তো এ মাসের মধ্যেই সেরকম একটা ঘোষণা আসবে যে অন্তর্বর্তীকালীন সরকার আর থাকছে না। তাহলে কি অনেক দিন থেকে আলোচিত সেই জাতীয় সরকারের দিকে যাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার? জাতীয় সরকার গঠন করা হবে বিভিন্ন দলের সদস্যদের নিয়ে, তেমন দিকে যাচ্ছে নাকি ভিন্ন দিকে যাচ্ছে? মজার ব্যাপার হচ্ছে যে আজকে হাইকোর্ট একটি রায় দিয়েছে, সেটা হচ্ছে যে তত্ত্বাবধায়ক সরকার বিলুপ্ত করার যে বিধানটা ছিল সেই বিধানটা বিলুপ্ত করা হয়েছে। অর্থাৎ বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকার আবার গঠিত হতে পারবে এরকম অবস্থা জারি হয়েছে আইনত। যখন তত্ত্বাবধায়ক সরকার আবার ফিরে আসার মানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তনের রায় আসলো, তখন সেই মুহূর্তে দাঁড়িয়ে অ্যাটর্নি জেনারেল বললেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার থাকছে না, অন্তর্বর্তীকালীন সরকারের নাম পরিবর্তন হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার। অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার তার ভাষ্য মতে, তিনি তার ভাষ্যটা সঠিক কিনা, তার ভাষ্যটা পরিপূর্ণ কিনা, সেটা অবশ্য সময়ই বলে দেবে যে তার ভাষ্যটা কতটা পরিপূর্ণ। তবে তার ভাষ্যের একটা অংশ নিশ্চিত, যে অন্তর্বর্তীকালীন সরকারের নাম পরিবর্তন হচ্ছে, এটা হচ্ছে মিনিমাম চেঞ্জ। নাম পরিবর্তন হচ্ছে, সেই নামটা পরিবর্তিত হয়ে অন্তর্বর্তীকালীন সরকারের জায়গায় তত্ত্বাবধায়ক সরকার লাগানো হচ্ছে, এবং এটা খুব খুব তাড়াতাড়িই হবে। অর্থাৎ ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন যে সরকারকে সংবিধানে না থাকার কারণে তত্ত্বাবধায়ক সরকার না বলে অন্তর্বর্তীকালীন সরকার বলা হচ্ছিল, সেই সরকারকে কিছুদিন পরেই তত্ত্বাবধায়ক সরকার বলা হবে। ফরম্যাটটা চেঞ্জ হচ্ছে, শুধু নামের ফরম্যাটটা চেঞ্জ হচ্ছে। তবে সরকারের প্রকৃতি, গঠন প্রকৃতি, সরকারের কলেবর বৃদ্ধি পাবে, হ্রাস পাবে, নাকি আগের মতোই থাকবে, সেটা অবশ্য অ্যাটর্নি জেনারেল পরিষ্কার করেননি তার ভাষ্যে। শুধু বলেছেন সংবিধানে যেহেতু এখন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যেটা মানে বাতিল ছিল, সেটা যেহেতু হাইকোর্ট আবার বাতিল করে দিয়েছে, এখন তত্ত্বাবধায়ক সরকার গঠন করা যাবে, সেহেতু সরকার এখন তত্ত্বাবধায়ক সরকারের রূপদান করবে। কিন্তু এই সরকারের কলেবর কি বৃদ্ধি হবে? সরকার ঠিকভাবে কাজ করছে না বলে অনেক সমালোচনা রয়েছে। সরকারের মানে বডি কাঠামো ঠিকভাবে কাজ করছে না, ঠিকভাবে চলছে না, সমন্বয়ের অভাব রয়েছে। অনেক উপদেষ্টা অকার্যকর হয়ে কার্যত অকার্যকর হয়ে পড়েছে। তাদের কোনো কাজ কাম চোখে পড়ছে না, কিংবা এমন হতে পারে তারা গণমাধ্যমে আসেন না, তাদের কর্মকাণ্ড গণমাধ্যমে প্রকাশিত হয় না, তাই তাদেরকে অকার্যকর মনে হয়, এমনও হতে পারে। কিন্তু বর্তমান সরকারের মধ্যে যে সমন্বয়ের অভাব রয়েছে, তারা যে সমন্বয়হীনভাবে কাজ করছে, এটা নানা রকমের ঘটনা প্রবাহের মধ্য দিয়ে প্রমাণিত সত্য। সেই সত্যের মধ্যে দাঁড়িয়ে ডক্টর ইউনূস সরকার কি সরকারের কলেবর বৃদ্ধি কিংবা কমানোর জায়গায় যাবেন? এরকম একটা প্রশ্ন জেগেছে। একটা সংবাদে দেখলাম যে জুলাই বিপ্লবের একটা নতুন অধিদপ্তর তৈরি করছে সরকার, যে অধিদপ্তর একটা মন্ত্রণালয়ের মতো, যে অধিদপ্তরটা আবার মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ে সন্নিবেশ করা হচ্ছে। মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ে কেন এই অধিদপ্তর সন্নিবেশিত করা হচ্ছে, কেন সেটা সমাজ কল্যাণ মন্ত্রণালয় কিংবা অন্য কোনো মন্ত্রণালয়ে সন্নিবেশিত না করে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়টাকে টার্গেট করা হলো? তাহলে কি মুক্তিযুদ্ধ ব্যাপারটাকে আরও বেশি
বেশি ছোট করার প্রয়াস হচ্ছে কিনা, জুলাই বিপ্লবের স্মৃতি সংরক্ষণ, আহতদের চিকিৎসা, সেগুলো অবশ্যই হওয়া প্রয়োজন, এটা হতেই হবে, সেটার জন্য আলাদা একটা অধিদপ্তর তৈরি হতে পারে, কিন্তু সেটা মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে সন্নিবেশিত করা এবং এমন খবরও আলোচিত হচ্ছে মুক্তিযুদ্ধ উপদেষ্টা আবার বদলে যাবেন কিনা, সেখানে জুলাই যে বিপ্লব, সেই বিপ্লবের যে সাধারণ সম্পাদক, সেই ফাউন্ডেশনের যে সাধারণ সম্পাদক সার্জিস আলম, তাকে আবার মুক্তিযুদ্ধ উপদেষ্টা করে ফেললেও অবাক হওয়ার কিছু থাকবে না। এরকম নানা রকমের এলোমেলো কর্মকাণ্ড সরকারের মধ্যে যখন দেখা যাচ্ছে, তখন কিন্তু এটা আলোচনা হতেই পারে যে সরকারের কলেবর বৃদ্ধি হচ্ছে নাকি কলেবর কমে যাচ্ছে। যাই হোক, একটা বড় সত্য হচ্ছে সরকারের নাম পরিবর্তন হয়ে যাচ্ছে, কিন্তু এই অর্ধেক সময় প্রায় পার করে আসার পরে সরকার কেন তার নাম পরিবর্তন করবে, নাম পরিবর্তন করার মাঝে যা কি, অন্তর্বর্তীকালীন সরকার থেকে তত্ত্বাবধায়ক সরকারের নাম পরিবর্তন করলে কি এমন ফায়দা হবে, সেটা সরকারই ভালো জানবেন। দর্শক, আপনারা কি মনে করেন, অন্তর্বর্তীকালীন সরকারের নাম পরিবর্তন করে শুধুমাত্র তত্ত্বাবধায়ক সরকার নামটা যুক্ত হলেই কি এই সরকারের কার্যক্রম বৃদ্ধি পাবে, কিংবা কার্যক্রমে কোনো চমক আসবে, নাকি যে লাউ সেই কদুই থাকবে? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।